আর ওরা কি কুর্তি করেছে, মানে রক্ত খেকো একজন স্বৈরাচারী, রক্ত খেকো, রক্ত চুষে চুষে খায়। তো ওই জন্য আমরা বলেছিলাম দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, যখন সূর্যকে পেলে ধরছো চেপে জনগণের গলা। আপনি চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই 15 বছর পরে, এখন এটা একটা ব্যারেন ল্যান্ড। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস, ধ্বংস ছাড়া কিছুই তো নাই। তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র পড়ে গেছে। আমরা বলেছি যে আমরা সর্বত্র এই সংস্কৃতির যে সমস্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে তাদেরকে শুদ্ধ মঞ্চে এসে পাবলিকলি সবার সামনে বলতে হবে যে আপনি আপনার ইন্টেলেকচুয়াল ট্যালেন্টটাকে ব্যবহার করে আপনি তো নিজেকে দোষীতে রূপান্তরিত করেছেন। আপনি চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই 15 বছর পরে, এখন এটা একটা ব্যারেন ল্যান্ড। কিছুক্ষণ আগেই আমরা প্রযোজকরা এমডি সাহেব ডেকেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, তিনি ছিলেন এবং সেখানে সব কর্মকর্তারা ছিলেন। সেখানে হাহাকার উঠে গেছে যে এখন কর্ম ছাড়া আমি এফডিসির কাউকে বেতন দিতে পারছি না, আপনারা ব্যবস্থা করেন যেন এখানে কর্মকাণ্ড হয়। এখানে আমাদের সমস্ত কিছু স্ট্রাকচারাল সব কিছু আছে, কর্মকাণ্ড নেই। তো সেই বিষয়ে এখন যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন তারা সবাই মিলে সাব্যস্ত করলেন যে ঠিক আছে, আপনি এখানে রিনোভেশন করেন, একটু পরিবেশ তৈরি করেন যাতে করে আমরা সবাই এখানে কাজ করতে পারি, এটা করতে পারি, বাইরের চাইতে সুযোগ সুবিধা একটু বাড়ান। এটা আপাতত এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে একটা পলিসি তৈরি করে সব কিছু মিলিয়ে যেন চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটা পরিকল্পনা তৈরি করা যায়, সেই লোকের সবাই কাজ করবে বলে ওই মিটিংয়ে সাব্যস্ত হয়েছে। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস, ধ্বংস ছাড়া কিছুই তো নাই। তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র পড়ে গেছে। আমি কখনোই এ ধরনের এই পর্যায়ে এসে আমি কখনোই কথা বলবো না। সেই জন্যই বলেছি যে আমরা এখানে একটা শুদ্ধ মঞ্চ তৈরি করব, নো ম্যাটার হু হি ইজ অর শি ইজ। আপনি যদি চলচ্চিত্রের বাসিন্দা হতে চান, আবার এই পরিবারের সদস্য হতে চান, আপনাকে শুদ্ধ হয়ে হতে হবে। আপনাকে আমরা অন্যায়ভাবে যে কিছু করছি না, অল আর রেকর্ডেড। তো সেই ক্ষেত্রে আপনি যদি শুদ্ধ হয়ে চলে আসেন, আপনি আমাদের পরিবারে একটা লোক হইতেই পারে একটা যে কোনো সিচুয়েশনে, যে কোনো কারণে। সেই জন্যই আমরা বলেছি যে আমরা সর্বত্র এই সংস্কৃতির যে সমস্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে তাদেরকে শুদ্ধ মঞ্চে এসে পাবলিকলি সবার সামনে বলতে হবে। হ্যাঁ, যদি এটা আমাদের দাবি, এটা আপনারা এটার মধ্যে যথেষ্ট যুক্তিযুক্ত কনসেপ্ট এটা, যে ঠিক আছে আপনার যে এরিয়াতে আপনি আমাদের চলচ্চিত্রে যদি কেউ হয় সে বলবে যে আমি ভুল করে দেবো, পাবলিকলি বলতে হবে। চুপি চুপি সারে এখন তো আর রাজনীতি করা যাবে না। আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমাদের দেশের আইনে যদি কোনো ক্রিমিনাল অফেন্স আপনি করে থাকেন সেখানে আমার শুদ্ধ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে, বিচার তার নিজস্ব ওয়েতে হবে। আমি শুধু বলেছি যদি ক্রিমিনাল অফেন্স না হয়ে থাকে কিংবা কোনো কিছু না হয়ে থাকে, একটা লোক একজন গেছে, যাওয়ার পরে 10 জনকে দেখেছে, যে কথা বলেছি যে আপনি আপনার ইন্টেলেকচুয়াল ট্যালেন্টটাকে ব্যবহার করে আপনি তো নিজেকে দোষীতে রূপান্তরিত করেছেন, পাশাপাশি যে নতুন প্রজন্ম সেই প্রজন্মকেও আপনি কলুষিত করছেন এবং উৎসাহিত করছেন তার পথে যাওয়ার জন্য। সেই কারণেই আপনি দুর্নীতিগ্রস্ত। তো সুতরাং আমি মনে করি যে আমরা যেটা ঘোষণা দিলাম আজকে, এটা কারেক্ট একটা ঘোষণা দিয়েছি এবং সেই প্রক্রিয়া হলে পরে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে 10 বার চিন্তা করবে যে এটা করব কি করব না। আমরা একটা জিনিস শুরু করে দিলাম, এই ভুল বুঝে যদি না আসে সেক্ষেত্রে তাদেরকে আমাদের না 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 এটা আমাদের দরকার নেই, তারা অবাঞ্ছিত হোক কি হবে না হবে, কিন্তু আমাদের সেটা হয়ে যাবে। তখন আমরা আমাদের কি প্রক্রিয়া হবে স্বাভাবিকভাবেই, সে তো নিজেই নাই। আপনারা যদি এখন খেয়াল করে দেখেন যে সেই সমস্ত যারা অপরাধী তারা তো আর ঘুরছে না, তারা তো আসছে না, নিজেরাই চলে গেছে তাদের এই বোধ থেকে। তো সেটাও একটা, তারা নিজেদের উপরে নিজেরা শাস্তি দিচ্ছে। তো
একটু শুনবো যে সামনে আপনাদের যে স্বার্থ চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ যে কমিটিটি হলো বৈষম্যহীন, এটির সামনে কি কি পদক্ষেপ আসতে পারে? পদক্ষেপ তো প্রাথমিকভাবে যেটা বললাম, আর দ্বিতীয়ত যেখানেই বৈষম্য সেখানেই আমরা, যদি সেটা চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেখানেই দেখব সেখানে আমরা ইন্টারফেয়ার করব, সেটাকে আমরা রাইট ওয়েতে রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, আমাদের দল বলেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করছি। ধন্যবাদ। আর ওরা কি কুর্তি করেছে, মানে রক্ত খেকো একজন স্বৈরাচারী, রক্ত খেকো, রক্ত চুষে চুষে খায়। তো ওই জন্য আমরা বলেছিলাম দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, যখন সূর্যকে পেলে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। তো আমরা ছিলাম